আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণী বাংলা বিষয়ে তোমাদের 2024 সালে যে বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, এই পরীক্ষাতে তোমাদের প্রশ্নপত্র কেমন থাকবে এবং কি কি থাকবে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই বার্ষিক পরীক্ষার জন্য যে নতুন সিলেবাসটি দেওয়া হয়েছে, সর্বপ্রথম আমরা সিলেবাসটি দেখে নিই। এখানে অধ্যায়ে প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত দেওয়া আছে। যেমন প্রথম অধ্যায়ে বলা হয়েছে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি 1 থেকে 13 পৃষ্ঠা, এবং দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে প্রমিত ভাষায় কথা বলি 14 থেকে 25, এবং তৃতীয় অধ্যায়ে অর্থ বুঝে বাক্য লিখি 26 থেকে 59 পৃষ্ঠা, এবং চতুর্থ অধ্যায়ে চারপাশে লেখার সাথে পরিচিত হই 60 থেকে 71 পৃষ্ঠা। পঞ্চম অধ্যায়ে বুঝে পড়ি লিখতে শিখি 72 পৃষ্ঠা থেকে 86, 95 পৃষ্ঠা থেকে 103, এবং সর্বশেষ ষষ্ঠ অধ্যায়ে সাহিত্য পড়ি লিখতে শিখি 117 থেকে 135, 154 থেকে 162। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত তোমাদের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সেই সম্পর্কে তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে। তাহলে এই সিলেবাস অনুযায়ী তোমাদের যে প্রশ্নটি হবে এবং কেমন হবে প্রশ্ন, তার একটি নমুনা প্রশ্ন তোমাদের দেখানোর চেষ্টা করছি। 2024 সালের শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন, সপ্তম শ্রেণী, বিষয় বাংলা। তোমাদের সময় থাকবে 3 ঘন্টা, পূর্ণমান 100। প্রথমে তোমাদের নৈর্ভিত্তিক অংশ, মান থাকবে 25। এখানে বিশেষ দ্রষ্টব্য তোমরা অবশ্যই পড়বে যে প্রশ্নতে কি বলা হয়েছে। বহু নির্বাচনী অভিক্ষার সঠিক সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লেখো 1 থেকে 15, এবং এক কথায় শব্দে এক বাক্য উত্তর লেখো 16 থেকে 25। তাহলে প্রতিটি প্রশ্নের মান থাকবে তোমাদের 1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 1 থেকে 15 পর্যন্ত তোমাদের নৈর্ভিত্তিক প্রশ্নর উত্তর দিতে হবে। যেমন 1 নম্বরে প্রশ্নতে বলা হয়েছে পিরামিড কি ধরনের লেখা। এখানে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, বিবরণমূলক। এভাবেই তোমরা শুধু এই সঠিক উত্তরটি খাতায় লিখবে। এখানে সঠিক উত্তর সহ ভুল উত্তরও দেওয়া আছে। তাহলে তোমরা এভাবেই 1 থেকে 15 পর্যন্ত তোমরা এই নৈর্ভিত্তিক প্রশ্নের উত্তরটি, সঠিক উত্তরটি খাতায় লিখবে। এরপর তোমাদের 16 থেকে 25 পর্যন্ত থাকবে এক কথায় উত্তর। 16 নম্বর প্রশ্নেতে বলা হয়েছে নলক কবির কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি লিখলেই হবে। এভাবেই তোমরা 16 থেকে 25 পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখবে। এরপর তোমাদের থাকবে রচনামূলক অংশ, মান থাকবে 75। তোমাদের এখানে 10টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 2। তোমরা একটি প্রশ্নের উত্তর দিলে তোমরা মান পাবে 2। এরপর তোমাদের থাকবে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের 5টি প্রশ্ন দেওয়া থাকবে। তোমাদের সুবিধার্থে বা তোমরা যে 3টি প্রশ্নের উত্তর পারবে সে 3টির উত্তর দিলেই হবে। এখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 5। এরপর তোমাদের থাকবে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের 7টি থেকে 8টি প্রশ্ন দেওয়া থাকবে। তোমাদের সুবিধার্থে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিলেই হবে। যেমন আমরা 1 নম্বরের প্রশ্নটি পড়ে দেখি, নিচের কবিতা অংশটি পড়ে নিম্নের প্রশ্নের উত্তর দাও। এখানে একটি কবিতা দেওয়া হয়েছে এবং এই কবিতাতে 2টি প্রশ্ন করা হয়েছে, ক এবং খ। এখানে প্রতিটি প্রশ্নের মান দেওয়া হয়েছে 4। ক এবং খ 2টি প্রশ্নের উত্তর দিতে পারলেই তোমরা পূর্ণ মান পাবে 8, বা যদি একটি প্রশ্নের উত্তর তোমরা দাও তাহলে শুধু 4 পাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই রচনামূলক প্রশ্নগুলো তোমাদের কতটুকু লিখতে হবে এবং কিভাবে লিখতে হবে তোমরা অবশ্যই তা জানো। তোমরা অবশ্যই এখান থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের এই নমুনা প্রশ্নের নৈর্ভিত্তিক প্রশ্নের উত্তর 1 থেকে 15 পর্যন্ত এই উত্তরগুলো তোমরা দেখতে পারো বা মিলিয়ে নিতে পারো, এবং 16 থেকে 25 যে এক কথায়
যে এক কথায় উত্তরগুলো প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে, তার উত্তর এই 16 থেকে 25 এর উত্তর এখানে দেওয়া আছে। তোমরা চাইলেই এই উত্তরগুলো লিখতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী বিষয়ের প্রশ্ন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।